আজকে যদি সমাজে কোরআনের শাসন থাকতো, জনপদের মানুষ যদি কোরআন মানত, তাহলে আজকে ওই নষ্টা ভেষ্টা মমতাজের মতন একজন বেশ্যাকে বাংলার জনগণ এমপি দেখতো না। সমাজের মানুষ যদি কোরআন মানত, তাহলে টাকলা মুরাদের মতো একজন নাস্তিককে বাংলাদেশের পার্লামেন্ট সদস্য করা হতো না। বাংলাদেশের মানুষ যদি কোরআন মানত, এই জনপদের মানুষ যদি কোরআন মানত, তাহলে একবারের জন্য হলো কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে বাংলার জমিনে তাকে প্রধানমন্ত্রী করা হতো। সুতরাং ভাইয়ের আমার, এই কোরআনের পাখি তিনি বিদায় নিয়েছেন আমাদের থেকে। এই কোরআনের পাখি জামাত ইসলামের সম্পদ নয়, কোরআনের পাখি বিএনপির কেউ নয়, বিএনপির সম্পদ নয়, আওয়ামী জাতীয় পার্টির কেউ নয়। হেফাজত বরঞ্চ কোরআনের পাখি বাংলাদেশটা পড়েই সারা পৃথিবীর 190 কোটি মুসলমানের সম্পদ। এই মানুষটাকে, এই কোরআনের পাখিটাকে আর কোরআনের গান গাইতে দিল না, শহীদ করে দিল, বিদায় করে দিল। বলে এমনি এমনি হার্ট অ্যাটাক মারা গেছে। সারা পৃথিবী দেখেছে যে কিভাবে একজন সুস্থ মানুষকে হাসপাতাল থেকে বের করে তাকে জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে কি করে লাশ করে বের করলো, সারা পৃথিবীর মানুষটা দেখেছে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আব্বা জান, আপনি কি এই মাটি দিয়ে তৈরি করা হয়েছিল, আবার এই মাটির মধ্যে রেখে গেলাম, তুমি আবার মাটি হয়ে যাবে। আবার ওই হাসরের ময়দানে মহান রবের সামনে দাঁড়ানোর দিনেই তোমারে আবার সেখানে হাজির হওয়ার জন্য তোমাকে জিন্দা করা হবে। যে ব্যক্তির মধ্যে মৃত্যুর ভয় আছে, এই ব্যক্তি ছাড়া পাপ কাজ থেকে কেউ বিরত থাকতে পারে না। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, মৃত্যুর ভয় যার মধ্যে রয়েছে, সেই ছাড়া কখনো পাপ থেকে দূরে থাকতে পারে না। যার মধ্যে কোরআন নাই, তার মধ্যে কিছু নাই। কোরআন যে শরীরের মধ্যে রয়েছে, দেহের মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কবরকে, মাটিকে, ওই কবরকে, কবরের এই মাটিকে, ওই লাশকে খাওয়ার জন্য হারাম করে দিয়েছেন। আপনজনের আমার, যার মধ্যে কোরআন নাই, যার মধ্যে আমল নাই, ওই দেহ সম্পর্কে আমি একটু আপনাদের ছোট্ট করে ধারণা দিতে চাই। আপনারা বলুন তো দেখি, বরফ খেয়েছেন কিনা? আইসক্রিম তো খেয়েছেন, বলেন খেয়েছেন কিনা? আইসক্রিম খেয়েছেন, তাই না? আমরাও খেয়েছি, ছোট্টবেলায় খেয়েছি, এখনো খাই। এই আইসক্রিম এমনি কি 3 আঙুল 4-5 আঙুল দিয়ে ধরে খাওয়া যায় না? কাঠির সাহায্য নিতে হয়। বলেন, কাঠির সাহায্য নিতে হয়। রাস্তা দিয়ে যে কেউ যখন খেতে খেতে হেঁটে যায়, ফুটপাত দিয়ে হেঁটে যায়, আইসক্রিমটি মুখের মধ্যে ধরে, কাঠিটা ধরে, বরফ কিন্তু ধরা যায় না। ওই কাঠিটা ধরে, আর মুখের গরম আবহাওয়া আছে, ওই জিহ্বার গরমে আস্তে আস্তে করে ওই বরফটা গলতে থাকে, আর ওই ব্যক্তি খেতে থাকে। বলেন ঠিক কিনা? আপনজনের আমার, ওই কাঠির মূল্য আছে ততক্ষণ, ওই কাঠির মাথায় বরফ আছে যতক্ষণ, ওই কাঠির মাথা থেকে যখন ওই বরফের শেষ বিন্দুটি মুখের মধ্যে গলে যাবে, আর ওই ব্যক্তি ওই কাঠি আর হাতে রাখবে না, ক্যারি করে বহন করে বাড়িতেও নিয়ে আসবে না। যেখানে বরফের শেষ বিন্দু গলে যাবে, ওই ফুটপাতে রাস্তার মাঝখানে কাঠিটি ফেলে রেখে বাড়ি চলে আসবে। আপনজনের আমার, আপনি নির্ধারণ স্তব্ধ একটা দেহ, এই দেহ নামের কাঠি, আপনি আপনার দেহের কত মূল্য এটি আমি বোঝাতে চেয়েছি। আপনার দেহের কোনো মূল্য নাই, দেহ নামের কাঠি আপনার। আর ওই দেহ নামের চতুর্পাশে জমিয়ে রয়েছে বরফ নামের স্বার্থ। বরফ নামের স্বার্থ আপনার জমে রয়েছে। টাকা পয়সা, ধন দৌলত, জায়গা জমি, অর্থবিত্ত, চাকরি বাকরির টাকা, বিদেশের টাকা, পেনশনের টাকা। ওই বরফ যেমন ছোট বাচ্চারা আমরাও খেয়ে থাকি, কাঠিতে আমরা চুমা দিয়ে থাকি, ঠিক তেমনি করে ওই অর্থ নামের স্বার্থের বরফ খাওয়ার জন্য আপনার বিবি আপনারে চুমা দেয়। ওই অর্থ নামের বরফ খাওয়ার জন্য সন্তান আপনারে চুমা দেয়।
ওই অর্থ নামের বরফ খাওয়ার জন্য ভাই বোনও আপনারে চুমা দেয়। ওই অর্থ নামের বরফ খাওয়ার জন্য আপন জনেরা চতুর্পাশে ঘুর ঘুর করতে থাকে। যখন ওই বরফের মতন বরফের ন্যায় যখন মুখের মধ্যে গলে যাবে, তখন ওই কাঠি যেমন হাতে রাখে না, তখন যখন বুঝতে পারবে আপনার অর্থ নাই, স্বার্থ নাই, অর্থ নামের বরফ সব গলে শেষ হয়ে গিয়েছে, আপন জনেরা আপনাকে রাস্তার মাঝখানে ফুটপাতে ডাস্টবিনে রেখে চলে আসবে। আপনার জন্য কেউ কাঁদবে না, কেউ হাউতাস করবে না, সবই স্বার্থ। ভাইয়ের আমার, আপন জনের আমার, আপনি নিথর নিস্তব্ধ দেহ, একটা কাঠি, আর ওই চতুর্পাশে জমে রয়েছে বরফ, হায়াত নামের বরফ রয়েছে আপনার। হায়াত নামের বরফ কারো গুলো শেষ হয়ে যায় 5 বছরে, 10 বছরে, 20, 30, 50, 70, 72 বছরে কারো হায়াত নামের বরফ শেষ হয়ে যায়। এমনকি আপনি যদি 2 লক্ষ টাকার খাটিয়ার পরে আপনি শুয়ে থাকেন, আপন জনেরা আপনাকে হাতটি ধরে পরীক্ষা করে দেখবে যে আপনার হায়াত নামের বরফ এতটুকু বাকি আছে কিনা। সন্দেহ হলে আপনাকে নাসিকায় হাত দিয়ে দেখবে যে গরম বাতাস বের হয় কিনা। বুঝে ফেলবে যখন আপনার এই হায়াত নামের বরফ এতটুকু বাকি নাই, সব গলে গিয়েছে, আপনাকে মুহূর্তের মধ্যে খাট থেকে নামিয়ে আনা হবে। আপনার খাট থেকে নামিয়ে আনা হবে। এরপরে আপনার হাতের চুড়ি, নাকের ফুল, কানের দুল, কোমর বান্ধনী, গুনছি মান্দুলি কিছুই রাখা হবে না। উলঙ্গ করে আপনাকে ময়লা দুর্গন্ধযুক্ত একটি বেডশিটের কাপড় দেওয়া দেহ নামের কাঠিটাকে ঢেকে দেওয়া হবে। সম্মানিত ভাইয়ের আমার, আপনি সাধের স্ত্রী, সাধের কন্যা, আপনজন কেউ আপনার জন্য লাস্টে ঢেকে দেওয়ার জন্য কেউ সুটকেস খুলবে না, বাক্সও খুলবে না, আলমারিও খুলবে না, নতুন কাপড় চোপড় বের করবে না। যে বেডশিটের উপরে, যে তশকের উপরে আপনার মৃত্যু হয়েছে, মৃত্যুর যন্ত্রণায় আপনি প্রস্রাব করেছেন, পায়খানা করেছেন, ওই দুর্গন্ধযুক্ত ময়লাযুক্ত ওই বেডশিটের কাপড় দিয়া আপনাকে দেহ নামের কাঠিটাকে ঢেকে দেওয়া হবে। আপন জনেরা আমার, এরপরে আপনাকে দাফন কাফন করতে যাওয়া হবে। ওই শেষবারের মতো ফার্স্ট এবং লাস্ট আর কেউ আপনার কবরের পাশে যাবে না। তখন ওই দোয়াটি পড়ে, যেটি আমি বলেছি কোরআনের আয়াত, আমার সাথে সকলে একবার বলুন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আব্বা, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, আবার তুমি মাটি হয়ে যাবে। ওই মহান হাসরের দিনে রবের সামনে দাঁড়ানোর জন্য তোমাকে আবার এখান থেকে জিন্দা করা হবে। দাফন করতে দেরি হবে, বাড়ি এসে সম্পত্তি ভাগ করতে দেরি হবে না, সম্পত্তি ভাগ করতে দেরি হবে না। এমনকি আপনার জন্য 1% সম্পদও রেখে যাবে না। আপন জনেরা, মেম্বার সাহেব, হাজী সাহেব, মসজিদের ইমাম সাহেব সকলে হাজির হয়ে যাবে আপনার বাড়িতে। সন্তানদের মধ্যে, স্ত্রীর মধ্যে, ওয়ারিসদের মধ্যে সম্পদ বন্টন করা হয়ে যাবে। আপনার চিন্তা কেউ করবে না, আপনার চিন্তা কেউ করবে না। এতটুকু যদি কেউ মানুষ বোঝে একবার, আমার মনে হয় পবিত্র কুরআনুল কারীমের আর একটা আয়াতও পড়ার দরকার আছে নাকি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কুরআন আপনার জন্য পক্ষে কিংবা বিপক্ষের দলিল। আপনি যদি এই পবিত্র কুরআনুল কারীম দিয়ে যদি আপনি আমল করতে পারেন, তাহলে ওই মহান রব্বুল আলামিন আপনাকে কবর জগতে মহাবিপদে আপনাকে বান্দা বলে পরিচয় দেবেন। আর যদি আপনি এই কোরআন না মেনে চলেন, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক পর্যায়ে যদি আপনি এই কোরআনটি না মানেন, তাহলে কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দেবে, আপনার ওই কবর জগতের আযাবও মাফ করা হবে না। এই কোরআন একটা মহাগ্রন্থ, কিন্তু মানুষ দুঃখের বিষয় হলো কোরআনের পাশে আসে না, কোরআনের ধারেও আসে না। আপন জনেরা আমার, মিথ্যা যেখানে মানুষ যায় সেখানে, সত্য যেখানে মানুষ যায় না সেখানে। আমাদের রওজা শরীফে মাহফিল হয়, দেখবেন এক পাশে মাহফিল হয়, আর এক পাশে খোলা ময়দানে, হাই স্কুলে মাঠ হোক আর একটা খেতে খামারে হোক, যেখানে উন্মুক্ত জায়গায় অনেকগুলা মানুষ
ঘিরে দাঁড়িয়ে থাকে, শত শত মানুষ দাঁড়িয়ে থাকে। একজন সাপ খেলা দেখায়, বলে দেখো জীবনে আমি আজকে একটা খেলা দেখাবো, এমন একটা জিনিস দেখাবো যা জীবনে আপনারা কোনোদিন দেখেন নাই। কি দেখাবো? সাপের পা দেখাবো। বলে কি বলে না? ও মিথ্যে কথা বলেছে, ওর বাবা ওর দাদা মিথ্যে কথা বলেছিল, কখনো সাপের পা দেখাতে পারবে না, ও জানে। কিংবা যারা দাঁড়াই ওই সাপ খেলা দেখে, তারাও জানে এই সাপুড়ে কখনো আমাদেরকে সাপ খেলা দেখাতে পারবে না, তারপরও সেখানে দাঁড়িয়ে থাকে, কিন্তু ওই মাহফিলে তারা যায় না। বলেন ঠিক কিনা? ঠিক তেমনি মাইকের আওয়াজ যত দূরে যায়, এই অঞ্চলে মাহফিল শোনা মানুষকে এই কয়জন মাত্র না। ঠিক সাপ খেলা দেখার মতো হাট বাজারে পথে যা মানুষ আছে, এর থেকে 4 গুণ। বলেন ঠিক কিনা? তারা ঘুরে বেড়াচ্ছে, আড্ডা দিচ্ছে, ইউটিউব ফেসবুকে পড়ে আছে, যত এরিয়ার দল সব ওই বাজারে। বলেন ঠিক কিনা? এখানে আসবে না। সত্য যেখানে মানুষ যায় না সেখানে। সম্মত ভাইরা, আপনজনেরা হলে কি হবে? নসিব তাদের মন্দ। মাইকের আজান শুনে অনেকে, কিন্তু মসজিদের আজান শুনে সকলেই, মসজিদের আজান শুনলে সকলেই নামাজ পড়ে না। ওই রমজানের চাঁদ দেখে সকলে, কিন্তু রোজা সকলে থাকে না। অনেক মানুষের সম্পদ রয়েছে হজ করার মতো, সকলে হাজি হতে পারে না। আমার দাদা রেজাউল ইসলাম শেখ যেমন হাজি হয়েছেন, রব্বুল আলামিন তাকে কবুল করে নিন। কিন্তু আমাদের গ্রামে অনেক মানুষের টাকা রয়েছে, সকলের ভাগ্যে হজ জোটে নাই। আবার এই কোরআন শোনে অনেকে, কিন্তু এই কোরআন অনুযায়ী হেদায়েত সকলেই পায় না। আবার এই মাইকের আওয়াজ যত দূরে যায়, যত মানুষ শোনে, সকল মানুষকে এই তাফসীর কোরআন মাহফিলে হাজির হওয়ার এত বড় সৌভাগ্য সকলের নসিবে জোটে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো বান্দা, আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী শোনো, তুমি হেদায়েত তোমার হাতে নয়, হেদায়েত সাহাবীদের হাতে নয়, হেদায়েত বক্তাদের হাতে নাই, তাফসীরুল কোরআন মাহফিলের বক্তাদের হাতে নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি তাকে হেদায়েতের রাস্তায় টেনে আমি তাকে উঠাইয়া দেই। সম্মানিত আপনজনেরা, হেদায়েত যদি নূহ নবীর হাতে থাকতো, নিজের সন্তানকে এবং স্ত্রীকে বন্যার পানিতে ডুবে মারা লাগতো না। হেদায়েত যদি মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে থাকতো, তাহলে বাবাকে জাহান্নামী হতো না। সুতরাং বোঝা গেল কি, কোরআন অনেকে শোনে কিন্তু হেদায়েত সকলে পায় না। আবু জেহেল এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শুনেছিলেন রাতের আধারে। আবু জেহেল কোরআন শুনেছেন নবীজির বাসায় যেয়ে কান পেতে দিয়া, কিন্তু আপনজনের আবার কান পেতে গোপনে কোরআন শুনলে কি হবে? ওই আবু জেহেল কাফের থেকে গেল। আর আমার খলিফা, মুসলিম জাহানের খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবার এখানে আনা নবীজির কদম মোবারকে রেখে সারা মুসলিম জাহানের খলিফা হয়ে গেলেন। এই কোরআন সকলে মানে না। নবীজির আপন চাচা আবু তালিব নবীজিকে কোলে পিটিয়ে মানুষ করেও হেদায়েত পেল না, কিন্তু হাবশি গোলাম, টাকায় কেনা গোলাম বেলাল এই কোরআন ধরে ইমানের কালিমা পড়ে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুয়াজ্জিনের মর্যাদা লাভ করেছেন। আপনজনেরা আমার, সকলের ভাগ্যে জোটে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আপনজনের আমার, এই মুহূর্তে একটা হাদিসের কথা মনে পড়ে গেল। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন। মা আয়েশা বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী ঘর থেকে বেরিয়ে যাইয়া সাহাবীদেরকে নিয়ে তিনি কোরআনের আলোচনা করতেছেন। এমন সময় আমি লক্ষ্য করলাম এক খণ্ড মেঘ জমা হয়েছে আকাশে, মুষলধারে বৃষ্টি নামা শুরু হয়েছে। আমি বৃষ্টিতে ভিজতে দেখলাম, নবীজিও ভিজলেন, সাহাবীরাও ভিজলেন।
মা আয়েশা মনে করলেন আহারে নবীজির বুঝি সর্দি লেগে যাবে, জ্বর এসে যাবে, নবীজি কখন ঘরে ফিরবেন, আমি তাকে এই রুমাল দিয়া তোয়ালি দিয়া আমি নবীজির শরীর মোবারক মুছে দেব। অবাক করা বিষয় হলো আল্লাহর নবী যখন ওই সাহাবীদের কোরআনের আলোচনা থেকে যখন ঘরের মধ্যে ফেরেন, মা আয়েশা সিদ্দিকা লক্ষ্য করলেন নবীজি ঘরে ফেরার পরে ওই বৃষ্টিতে ভেজার এতটুকু কোনো প্রমাণ তিনি পেলেন না। অপলক তাকিয়ে রয়েছেন মা আয়েশা। নবীজি বলেন আয়েশা রে তুমি আমার দিকে কেন তাকাও, তুমি কি আমাকে কখনো দেখো নাই? মা আয়েশা বলেন নবীজি আমি আপনাকে ভিজতে দেখেছি বর্ষার পানিতে, কিন্তু আপনি ঘরে ফেরার পরেও এতটুকু কোনো প্রমাণ পাইলাম না যে আপনি বৃষ্টিতে ভিজেছেন। নবীজি বলেন আয়েশা তুমি শোনো, তুমি যা দেখেছো ঠিকই দেখেছো রে আয়েশা, কিন্তু ওটি বৃষ্টির পানি ছিল না, মহান রব্বুল আলামিন আমার উপরে এবং সাহাবীদের উপরে আরশে আজিম থেকে রহমত বর্ষণ করেছেন। নবীজি বলেন আয়েশা শোনো, এই কোরআন যেখানে আলোচনা হবে, হতে পারে সেটি ঘরের মধ্যে, হতে পারে সেটি মসজিদের মধ্যে, হতে পারে সেটা তাফসিরুল কোরআন মাহফিলে, যেখানে কোরআনের আলোচনা হবে মহান রব্বুল আলামিন সেখানে আসমান থেকে রহমত বর্ষণ করবেন। কিন্তু আমরা দেখি না কেন? আপনজনেরা বুঝে নিতে হবে কেন দেখি না। এটি আমার দোষ, আমাদের দোষ। সেটি হলো ওই মা আয়েশার চোখ আর আমাদের চোখ এক চোখ নয়। কোরআন এমন একটি বাণী, আবু জেহেল আখনাস তারা গোপনে নবীজির কোরআন শুনতো। বলেন ঠিক কিনা? জানেন তো ঘটনা, শুধু স্মরণ করাতে চাই। আখনাস আবু জেহেলকে একবার প্রশ্ন করেছিল, আবু জেহেল মুহাম্মদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে বাড়িতে যাই, কান লাগাই, গোপনে কোরআন শুনি রাত্রে বেলা, আর দিনের বেলা তার বিরোধিতা করি, এটা একটা দ্বিচারিতা হয়ে যায়। বলেন ঠিক কিনা? রাত্রে কোরআন শুনে দিনের বেলা পিটায়। বলছে কি মুহাম্মদ এই মানুষটা কি এত খারাপ? আবু জেহেল বলে দেখো সামনে পিছনে ডাইনে ভাবে কেউ আসেনি। বলছে কেউ নাই। বলছে আখনাস শোনো, ওই কাবার রবের কসম, আসমানের নিচে জমিনের উপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের থেকে আর একজন ভালো মানুষ নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না, একজন ভালো মানুষ নাই। বলছে তাহলে বিরোধিতা করি কেন? বলছে রাজনীতির কারণে। রাজনীতির কারণে বুঝে নিতে হবে। একটু আকার ইঙ্গিত দিয়ে বলবো, শুনবেন তো অন্তত? শুনবেন তো ভাইরা আমার? আবু জেহেল মক্কার প্রধানমন্ত্রী ছিলেন, জানেন তো আপনারা? যেমন বাংলাদেশের সংসদ ভবন, ভারতের সংসদ ভবনের নাম হচ্ছে লোকসভা। বলেন ঠিক কিনা? ঠিক তেমনি আবু জেহেলের সংসদ ভবনের নাম কি বলতে পারবেন? কেউ একজন বলেন দিন, বলতে পারবো। সংসদের নাম কি আবু জেহেলের? দারুন নদওয়া। নাম কি বলেন? দারুন নদওয়া। আবু জেহেল বলল না শোনো, আমি যদি মুহাম্মদকে কোন লোকজনের সামনে জনপদে যদি আমি ভালো বলি, তাকে প্রশংসা করি, তাহলে দুনিয়ার যত মানুষ রয়েছে, শুধু তাই নয়, বিশেষ করে মক্কা নগরীতে আবাল বিরুদ্ধ বনিতা যারা রয়েছে সকলেই মুহাম্মাদের কোরআনের কর্মী হয়ে যাবে, মুহাম্মাদের সমর্থক বেড়ে যাবে, মুহাম্মাদের ভোটারের সংখ্যা বেড়ে যাবে। অনতি বিলম্বে আমার এই গদি থাকবে না, অচিরেই আমার এই গদি চলে যাবে। সম্মানিত ভাইয়ার আমার, এর জন্য তাকে আমি বিরোধিতা করি। আল্লাহ রাব্বুল আলামিন সেটি কোরআনে বলেছেন হামিম সেজদার মধ্যে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন গোপনে নবীকে কোরআন নাজিলের মাধ্যমে নবী ওই আবু জেহেল তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। আবু জেহেল বলেছে তুমি যেখানে কোরআন তেলাওয়াত করবে, তার নেতা কর্মীদেরকে বলেছে সেখানে হাঙ্গামা বাঁধাবা। সেখানে যদি হাঙ্গামা না বাঁধাতে পারো, নবীজির কোরআনে যদি তোমরা বাধা না দিতে পারো, আর নবী যদি সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত সকলের শোনায় মক্কাবাসীরে, তাহলে তার অর্থ যদি বুঝতে পারে
তার সারমর্ম ব্যাখ্যা যদি বুঝে যায়, তাহলে আমার আর অচিরেই এই চেয়ার থাকবে না, চেয়ারটিও চলে যাবে। এত মূল্য চেয়ারের, এই কাঠের চেয়ার, প্লাস্টিকের চেয়ারের অনেক মূল্য ভাই, বলেন ঠিক কিনা? এই চেয়ারের জন্য মানুষ ঘর ছাড়ে, বাড়ি ছাড়ে, স্ত্রী ছাড়ে, সন্তান ছাড়ে, মা বাবাও ছেড়ে দেয়, সব ধ্বংস করে ফেলে এই চেয়ার এখানে, বলেন ঠিক কিনা? ঠিক তেমনি মনে রাখতে হবে, 1 বছরও পরি নাই আমাদের দেশের একজন শাসক ছিলেন, নাম বলতে পারবেন? নাম বলতে পারবেন? এই শাসক বুঝে নিন, এই শাসক সেও চেয়ারের জন্য বলেছে যে এই তাফসিরুল কোরআন মাহফিলগুলো বাধা দিতে হবে। তাই যদি না দেওয়া হয়, মোহাম্মদের নেতৃত্বে, আমির হামজার নেতৃত্বে, ওমরের নেতৃত্বে, খাব্বাবের নেতৃত্বে এমন একটা দুর্বল আন্দোলন গড়ে তুলবে মোহাম্মদ, যার কারণে জিহাদ ছেড়ে, প্রধানমন্ত্রী ছেড়ে আমাকে এই মক্কা থেকে পালিয়ে যেতে হবে। বোঝা যায়? আবু জেহেল বলে, আপনার শোনো, ভালো করে শোনো, তুমি মানুষ কেবলমাত্র একবার দুনিয়ায় আসে আর দুনিয়ায় আসবে না। আমার বড় শখ হলো একবার প্রধানমন্ত্রী হয়েছি আমি, মক্কা নগরীতে চেয়ার ছাড়তে রাজি নই, যাহাই হোক। আপনজনেরা তাফসির করতেছি, বুঝতে হবে তাফসির যদি নিজের সাথে না মিলিয়ে নিয়ে যায়, শুধু পড়লে কাজ হবে না, মিলাতে হবে। এক একটি ডিজিটাল কিতাব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ কিতাব, যখন আলোচনা করা হবে মনে হবে বুঝি এখন নাজিল হলো। এই আয়াতে কারিমা যখন আমি তাফসির করি, পড়তে বসি, মনে করি বাংলাদেশের জন্য বোধহয় আয়াতে কারিমা নাজিল হয়েছে। আপনজনের আমার, ওই আবু জেহেল কোথায় যাবে, কিভাবে যাবে? আবু জেহেল বলল, শোনো, যদি ওই তাফসিরুল কোরআন মাহফিলে বাধা না দেওয়া হয় মোহাম্মদের কোরআনে, তাহলে কি আমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। ও যাবে হলো দিল্লি। কোথায় যাবে? দিল্লি যাবে। ও ক্ষমতায় কতদিন থাকতে চেয়েছিল বলেন? কতদিন? কত সাল? ধরুন 41 সাল পর্যন্ত আবু জেহেল থাকতে চেয়েছে। আপনজনের আমার, 41 সাল পর্যন্ত প্রায় সে ক্ষমতায় থাকতে চেয়েছে। ও যাবে দিল্লিতে, কারণ হলো আবু জেহেল মক্কা নগরীর কাবা ঘরের মধ্যে 360টি মূর্তি রেখেছিল, বলেন ঠিক কিনা? ওই ভারতের আবু জেহেল নরেন্দ্র মোদী, ভারতের দিল্লির প্রধানমন্ত্রী নরসিমা রাও তখন প্রধানমন্ত্রী ছিল। এই ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নেতৃত্বে 1992 খ্রিস্টাব্দে 92 সালে বাবরি মসজিদকে ভেঙে সেখানে মন্দির তৈরি করে অসংখ্য মূর্তি তার মধ্যে রাখা হয়েছে। আপনজনেরা কথা বুঝতে হবে, ওই আরবের আবু জেহেল যা, ওই ভারতের আবু জেহেল তা, আর আমাদের বাংলাদেশেও মোড়ে মোড়ে মূর্তি তৈরি করেছিল। আমাদের আবু জেহেলও কম যায় নাই। বাংলাদেশের আবু জেহেলের নাম কি? আপনারা বলেছেন, আমি কিন্তু বলেছি ওয়াজ কিন্তু আপনারা করবেন আজকে, ঠিক আছে কিনা বলেন? আজ আপনারা করবেন। ওই আবু জেহেল মনে করেছিল, শোনো, আমাকে যদি মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতায় থাকতে হয় মোহাম্মদের কোরআনে বাধা দিতে হবে। বাংলাদেশের আবু জেহেল মনে করেছিল, যদি আমাকে 41 সাল পর্যন্ত ক্ষমতা থাকতে হয় আলেমদের কোরআনে মাহফিলে বাধা দিতে হবে। ও আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই আবু জেহেলের মক্কা নগরীকে ধ্বংস করে দিয়েছেন। তার ঐতিহ্য নাই, কোনো প্রধানমন্ত্রী তো নাই। আল্লাহর নবীর নেতৃত্বে 2000 আল্লাহ নবীর নেতৃত্বে 8ম হিজরিতে সাহাবীরা যখন মক্কা বিজয় করেছিলেন, তখন আল্লাহর নবীর নেতৃত্বে আবু জেহেলের 360টি মূর্তি তারা ধ্বংস করেছিল। ঠিক ওই নবীর উম্মতেরা যাদের রক্ত দিয়া বাংলার জমিন আবাদ হয়েছে, তাদের সন্তানেরা 2004 সালে জুলাইয়ের আন্দোলনে 5ই আগস্টের মাধ্যমে ওই স্বৈরাচার হাসিনাকে পতন করে দিয়া
তাকে পতন করে দিয়েছে। শুধু নয়, বাংলাদেশের মোড়ে মোড়ে একটা মূর্তি পাওয়া যায় না। শুধু বাকি আছে দিল্লি, শুধু বাকি আছে দিল্লির মন্দির, যেখানে ভারতীয় মৌলবাদীরা বাবরি মসজিদ ভেঙে খান খান করে সেখানে মন্দির তৈরি করে মূর্তি রেখেছে। কোরআনের পাখির ওই কথা মনে পড়ে যায়, আজ হোক কাল হোক বাবরি মসজিদকে যারা ভেঙেছে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানচিত্র থেকে ওই ভারতকে মুছে দেবেন ইনশাআল্লাহ। কথা মনে পড়ে না? মনে পড়ে না? মুফাসসিরে কোরআন বলতে গেলে তাকে বলতে হবে, যতটুকু শিখেছি তার কাছ থেকে শিখেছি। বলেন না সুবহানাল্লাহ। আপনজনের আমার এজন্য কথা হলো, শুধু ইন্দ্রনগরে নয়, আবু জেহেল কোরআনে যারা বাধা দিয়েছিল তারাও কিন্তু বাংলাদেশের সব জায়গায় বাধা দিয়েছে। আজকে ইন্দ্রনগর মাহফিলগুলো বক্তা নামিয়ে দিয়েছে না? দেশে না? এখানে দেশে তো কথা বলেন, কথা বলেন। এখনো কি 17 বছরের মধ্যে আছেন না স্বাধীন হয়েছেন? কথা বলতে হবে আপনজনের আবার। আজকে কই বক্তা তো নামাই দিতে পারো না। আজকে মাওলানা মিজানকে চেনে না? আল্লাহর ঘরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কিছু টাকা দান করেছিলাম, লিখেছিল মসজিদের মৌরি, নাম বলবো না, আবার তার সমস্যা হতে পারে, বলে ঠিক কিনা? বলেছিল মাওলানা মিজান 100 টাকা দান করেছে। সকাল বলছে সুবহানাল্লাহ, বলছে মাওলানা মিজানকে, কথা বলেন, কথা বলেন, কথা বলেন, মাওলানা মিজানকে চেনে না। আজকে একটা কথা বলতে চাই, শুনে রাখো। কালীগঞ্জের নলতার জনপদের যত আবু জেহেল নাস্তিকরা রয়েছে, তোমাদের যদি ক্ষমতা থাকে আজকে এই কোরআনের মাহফিল থেকে বক্তা নামিয়ে দেখাই দাও। তোমাদের যদি ক্ষমতা থাকে বক্তার উপরে আক্রমণ করো, আজকে যদি ক্ষমতা থাকে লাইট অফ করো, আজকে মাইক কেড়ে নাও, নির্যাতন করো, মাহফিল বন্ধ করে দাও। একটা কথা শুনে রাখো, তাই যদি করো তোমরা আসবে না 100% সত্য। তার কারণ হলো এই নলতার তৌহিদি জনতা, ইন্দ্রনগর তৌহিদি জনতা তোমাদেরকে জুতা পিটা করে পিঠে ছাল তুলে লবণ লাগিয়ে দেবে। আপনজনের আমার তাফসীর বুঝতে হবে। কোরআনের বাধা দেওয়া কার কাজ? আবু জেহেলের কাজ। আপনি বলবেন বাবা আমি আবু জেহেল টেল না, আমি নামাজ পড়ি, আমি নামাজি। ঠিক আছে, আপনি নামাজি, কেমন নামাজি দেখা যাক। নবীজির একজন সাহাবী ছিলেন, যিনি নামাজ রোজা হজ যাকাত করেও, নবীজি জানাজার ইমামতি করেও ওই নবীর সাহাবী জান্নাতে যেতে পারেননি। তার নাম কি? রবিকুল ভাই, তার নাম কি বলতে হবে? দেখতে পাইছি আমি, বলেন নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। মুনাফিক বলে সকলে, কিন্তু নবী সাহাবী ছিলেন, এটা মানতে হবে। এই আব্দুল্লাহ ইবনে উবাই যখন নবী সাহাবী ছিলেন, কি করে? আপনার দাড়ি কি লম্বা? আবার তো খাটো। এত লম্বা দাড়ি, প্রস্রাব করতে লাগলে সেটা লাগার ভয়ে দাড়িতে গিরাও দিয়ে রাখতো। সুবহানাল্লাহ বলেন। এত লম্বা পাগড়ি, 13 হাত পাগড়ি, জুব্বা আমার থেকে অনেক বড়। নামাজ পড়তো নবীজির পিছনে, নবীজির পিছনে শুধু নামাজ পড়তো না, তাহাজ্জুদ সহ পড়তো। সে রোজা থাকতো নফল সহ, হজ করেছে, সে উমরা সহ, যাকাত দিয়েছে ওসর সহ, সে কখনো হারাম খায় নাই, সুদ ঘুষের সাথে জড়াই নাই। কিন্তু ওই নবীর সাহাবী যখন মৃত্যুবরণ করলেন, ওই নবীর সাহাবীর পুত্র সন্তানের নাম হলো আব্দুল্লাহ। ওই নবীর সাহাবী যখন মৃত্যুবরণ করেন, নবীজি বলেন আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ তোমার বাবা মৃত্যুবরণ করেছে, যাও যাও যাও, আমার এই গায়ের জুব্বাটা খুলে দিলাম, তোমার বাবার কাফনের কাপড় তৈরি করো। এরপরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার ইমামতি করেছিলেন নবী। আপনারা ভালো এটি জানেন। শুধু তাই নয়, একটি তথ্য দেই, আল্লাহর নবী নিজের মুখ থেকে থুতু মোবারক বের করে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। এখানে শেষ নাই, আব্দুল্লাহ ইবনে উবাই যখন মৃত্যুবরণ করেন,
কাফন যখন পরানো হয়ে যায়, আল্লাহর নবী মুখ থেকে থুতু মোবারক বের করে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের লাশের কাফনের কাপড় মাথা থেকে পা পর্যন্ত ওই থুতু মোবারক লেপটে দিয়েছিলেন। আর কি কোনো চিন্তা আছে নাকি বলেন? নবীজির জামা, নবীজির ইমামতি, নবীজির থুতু মোবারক মুখের মধ্যে আছে, কাফনের উপরে আছে, কোনো টেনশন নাই। আল্লাহর নবীর ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই যখন মৃত্যুবরণ করেন, দাফন কাফন হয়ে গেল, মাটিতে সমাহিত করা হলো। আল্লাহর নবী সাহাবীরা কবর ছেড়ে দিলেন, কিন্তু আল্লাহর নবী কবর ছেড়ে দিলেন না, তো হাত আসমানের দিকে ওড়ালেন। আল্লাহর নবী লক্ষ্য করলেন আব্দুল্লাহ ইবনে উবাইকে মাটি চাপ দেওয়ার জন্যে শিমাল থেকে জুনুব পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত মাটি ছুটে গিয়েছে। দ্রুত বেগের ঘোড়া বেগে, দ্রুত গতি ঘোড়া বেগে মাটি ছুটে আসে। মহান রব্বুল আলামিন যখন যদি আব্দুল্লাহ ইবনে উবাইকে এখনই যদি ক্ষমা না করে, মাফ না করে, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ডান পাশের পাজর হাড় বাম পাশে বেঁধে যাবে, আর বাম পাশে পাজর হাড় ডান পাশে ঢুকে যাবে। আল্লাহর নবী চাইতেন না যে আমার পিছনে নামাজ আদায় করে আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করা শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিব্রাইল, আর করো না দেরি, এখনই ওহী নিয়ে যাও আমার নবীজির কাছে তাড়াতাড়ি। আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসলেন আব্দুল নবীকে। জিব্রাইল বললেন, নবীজি আর দোয়া করে কোনো লাভ হবে না, আব্দুল্লাহ ইবনে উবাইকে আল্লাহর রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আয়াতে কারিমা হলো সূরা তাওবার ৮৪ নম্বর আয়াতটি হলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান। আবাদান শব্দ হচ্ছে কখনো নয়। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মানুষ যদি মৃত্যুবরণ করে, আপনার ইমামতি দূরে থাক, তাদের জানাজায়ও আপনি হাজির হতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। অন্তত মুনাফিকদের ত্যাগ করা দরকার আছে কিনা বলেন? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন শক্ত করে বললেন, ওয়ালা তাকুম আলা কবরি, আপনি কবরের পাশে দাঁড়াতে পারবেন না তাদের ক্ষমা চাওয়ার জন্য। তার কারণ হলো আব্দুল্লাহ ইবনে উবাই নবীজিকে নেতা হিসেবে মানতে পারে নাই। কিছু আয়াত আব্দুল্লাহ ইবনে উবাই মানতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে উবাই বলতো, নবীজি নামাজের আয়াত ভালো লাগে, রোজার আয়াত ভালো লাগে, হজের আয়াত ভালো লাগে, সব ভালো লাগে, কিন্তু কিছু কিছু আয়াত তেলাওয়াতের মধ্যে থাক, এটি সমাজে বাস্তবায়ন করার দরকার নাই। বলুন ঠিক কিনা? বলতো, নবী এই যে হাত কাটার আয়াত সূরা মায়েদার মধ্যে রয়েছে, আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। নবীজি এই হাত কাটার আয়াতটা আমার ভালো লাগে। সুদ চুরি করলেও যে হাত কাটতে হয়, আর যে কোদাল চুরি করলেও হাত কাটতে হয়, কলা কচু চুরি করলেও হাত কাটতে হয়, এটি কেমন কেমন লাগে আমার কাছে। এই হাত কাটার দরকার নাই, জরিমানা করলেই মিটে যাবে। ও নবী, ওই যে যুবক যুবতীরা যখন জেনাবা বিচারি করে, পরকিয়া করে, ওই সূরা নূরের ২ নম্বর আয়াত আমার দরকার নাই সমাজে বাস্তবায়ন করার। সেটি হলো আয-যানিয়াতু আয-যানি। এই আয়াতটিও সমাজে বাস্তবায়ন করার দরকার নাই। যদি পরকিয়া করে, যদি অবৈধ মিলন করে কোনো যুবক যুবতী, তাহলে বিয়ে দিলে তো ঝামেলা মিটে যায়, কিছু টাকা জরিমানা করলে মিটে যায়। সমাজে বাস্তবায়ন করার কোনো দরকার নাই। পাথর দিয়ে যে আপনি হত্যা করেন লোকের সামনে, একটু জেনাবে বিচার করেছে তাই কি হয়েছে, একটি জীবন পাথর মেরে ধ্বংস করার দরকার নেই। নাউজুবিল্লাহ বললেন না? আব্দুল্লাহ ইবনে আরেকটা কথা বলেছিল, সেটি হলো কুতিবা আলাইকুমুল কিসাস। হাত কাটলে, গলা কাটলে, পিঠে আঘাত করলে, যেখানে আঘাত করুক, আঘাতের পরিবর্তে আঘাত, সাজার পরিবর্তে শাস্তির পরিবর্তে শাস্তি, এই কেসাসের আয়াতগুলো আমার ভালো লাগে না। নবীজি এই আয়াতগুলো আপনি বাদ দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, শোনো নবী, ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাআতু ওয়া হুম ফাসিকুন। ও নবী, এই কয়টা আয়াত অস্বীকার করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব মাফ করতে পারলাম না। নামাজ পড়ুক, রোজা থাকুক, হজ করুক, যা তাক দেখ, যে অবস্থায় হোক না কেন, কবরের আযাব তার মাফ করা হবে না। আমার কোরআনকে অস্বীকার করার কারণে তাকে জাহান্নামী হতে হবে। আপনজনের আমার তাফসীর বুঝতে হবে। বোঝা গেল কি? এই দাড়িওয়ালার কোরআনের শাসন ভালো লাগে নাই।
ওই নামাজির কোরআনের আইন ওই মদিনার রাষ্ট্রে ভালো লাগে নাই, ওই হাজী সাহেবের কোরআন দিয়া মদিনা রাষ্ট্র পরিচালনা ভালো লাগে নাই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে আযাব মাফ করেন নাই। এই কোরআন শুধু নবীর জন্য আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আয়াত না, আমাদের কাজে লাগবে? বলে আমাদের কাজে লাগবে। এখান থেকে শিক্ষা হলো, যারা নামাজের আয়াত ভালো লাগে, কোরআনের শাসন ভালো লাগে না, রোজার আয়াত ভালো লাগে, কোরআনের আইন ভালো লাগে না, যাদের হজের আয়াত ভালো লাগে, তাদের কোরআন দিয়ে বাংলার জমিন শাসিত হতে ভালো লাগে না। সুতরাং বুঝতে হবে কি, যারা এই বাংলার জমিনে সারা পৃথিবীতে কোরআনের রাজ চায় না, তারা মুসলমান থাকতে পারে না, তারা মুনাফিক। সম্মানিত ভাইরা আমার, এজন্য একটি কথা আমি বলি যে 100% কোরআন আমাদেরকে মানতে হবে। বলুন ঠিক কিনা? এটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। 100% কোরআন মানতে হবে। 100% কোরআন যদি না মানা হয়, সে জান্নাতে যেতে পারবে না। এখন বলুন, একটু উদাহরণ দিয়ে বলি, বিদেশে যদি কেউ যায়, চোখের কর্নিয়া পরীক্ষা করা হয়, বলেন হয় কি হয় না? তাদের ইমিগ্রেশন কাউন্টারে পরীক্ষা দিতে হয়। ওই মানুষগুলো উঠছে কেন? ঝাঁকিমার ওয়াজ করা লাগবে, ঝাঁকিমার ওয়াজ করতে হবে। বসুন, সব রকম পারি, বসুন বসুন সামনে তো হায়দ্রাবাদ ইমিগ্রেশন কাউন্টারে যদি আপনি যান বিমানে ওঠার জন্যে, তাহলে চোখের পর কর্নিয়া পরীক্ষা করা হবে। বলেন ঠিক কিনা? 10টি আঙ্গুলের ছাপ নেওয়া হবে, হবে কি হবে না? কিন্তু যদি ইমিগ্রেশন কাউন্টারে 10টি আঙ্গুলের পরিবর্তে 9টি আঙ্গুল মেলে, একটি আঙ্গুল যদি না মেলে, বলুন আপনাকে কি ওই ইমিগ্রেশন কাউন্টার অফিসার কি মুক্তি দেবে? সেখানে কি আপনার ওইখান থেকে যেতে দেবে? বলেন যেতে দেবে? বিমানে ওঠাবে না, পুলিশের গাড়িতে ওঠাবে। কথা বলেন, পুলিশের গাড়িতে ওঠাবে। কেন? তুমি এখন চিটারি করি, তাই তুমি বাইরে যাবা, লন্ডনে যাবা, ওই সুইস ব্যাংকের টাকা রেখেছো, সেখানে তুমি আরাম করে খাওয়া, তাই যাবা? তুমি খুনি হাসিনার কোন নাম্বার নাতিপুতি গো? তোমাকে এখন জেলখানায় বার হবে একটি আঙ্গুল যদি না মেলে। কথা বলেন ঠিক কিনা? ঠিক আবারও বুঝে নেন, যদি এই মোবাইলে কয়টি নাম্বার আছে বলেন? 11টি নাম্বার আছে। বলেন এই 11টি নাম্বার দিয়ে যদি আপনি বন্ধুর কাছে কল করেন, তাহলে বন্ধুর কাছে ফোন কল যাবে। এটি আবার একটু যুবক ভাইদের সম্পর্কেও বলতে হয়। যুবক ভাইরা ভালো করে জানে যে কখন ফোন দিতে হয় বান্ধবীর কাছে। কত বলেন ঠিক কিনা? একটু সমস্যা হচ্ছে আমার কথা বলতে, তারপরেও কথা বলতে হবে, কোরআনে কথা বলাই লাগবে। এখন বিয়ের আগে শ্বশুর কি হয়? বন্ধু হয় না শত্রু হয়? শ্বশুর হয় না শত্রু হয়? কথা বলেন, শত্রু হয়। কোনো বাবা কি চাবে যে কোনো ছেলে আমার মেয়ের কাছে ফোন দিক? চাবে না। কোনো বাবা চাবে না যে আমার ছেলের কাছে কোনো মেয়ে ফোন দিক, কিংবা মেয়ের কাছে কোনো ছেলে ফোন দিক, চাবে না। সমস্ত ভাইয়ের আমার, এই 11টি কল নাম্বার যদি ঠিকঠাক পাতে আপনি কল করতে পারেন, তাহলে ওই ফোন কল বন্ধুর কাছে যাবে। আর যদি একটি নাম্বার ভুল হয়ে যায়, অনেক জায়গায় 2 হয়, 5-এর জায়গায় 4 হয়, তাহলে ওই ফোন কল বান্ধবীর কাছে যাবে না, ওটি কোথায় যাবে? শ্বশুরের কাছে যাবে। বলেন ঠিক কিনা? বন্ধুর কাছে যাবে না, শত্রুর কাছে যাবে। ঠিক তেমনি এই পবিত্র কোরআনুল কারীমের 11টি নাম্বার আছে, 11টি নাম্বার ফোন কল আছে। নামাজ একটা নাম্বার, নামাজ একটা ফোন কল। এরপর রোজা একটা নাম্বার, হজ একটা নাম্বার, আল্লাহর পথে কোরআনের পথে জীবন বিলে দেওয়া একটা নাম্বার, জিহাদের আয়াতও একটা নাম্বার। বলেন ঠিক কিনা? ঠিক তেমনি এই পবিত্র কোরআনুল কারীমের 11টি নাম্বার রয়েছে। এই 11টি নাম্বার দিয়ে যদি আপনি ফোন কল করতে পারেন মহান রবের কাছে, তাহলে ওই ফোন কল আল্লাহর কাছে যাবে, আপনি জান্নাতি হয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। আর যদি আপনি একটি নাম্বার ভুল করেন, 10টি নাম্বার যদি আপনি মেনে আল্লাহর কাছে কল দেন, তাহলে ওইটা আল্লাহর কাছে যাবে না, আল্লাহর শত্রুর কাছে যাবে। বলেন শত্রুর কাছে যাবে। যদি আপনি একটি ফোন কল যদি আপনি ভুল ভাল দেন, 1
একের জায়গায় 2 দেন, 3-এর জায়গায় 4 দেন, তাহলে ওই ফোন কল আল্লাহর কাছে যাবে না, শয়তানের কাছে যাবে। সুতরাং আপনাকে ওই শয়তানের সাথে একই জাহান্নামে থাকা লাগে। সুতরাং ভাইয়ের আমার, তাফসীর সুন্দর বুঝতে হবে। কোরআন শুধু পড়ার জন্য নয়, কোরআন শুধু তেলাওয়াত করার জন্য নয়, চুমা খাওয়ার জন্য নয়। আপনজনেরা আমার, কোরআন ছাড়া সমাজে কোনো শান্তি আসতে পারে না। একটি কথা হলো, নোকিয়া ফোনের ক্যাটালগ দিয়া স্যামসুং ফোন চলে না, স্যামসুং ফোনের ক্যাটালগ দিয়া ভিভো ফোন চলে না, আর অ্যানালগ যন্ত্রপাতি দিয়া ঠিক তেমনি কম্পিউটার চলে না। সুতরাং বুঝতে হবে, ডিজিটাল সমাজ ব্যবস্থা করতে গেলেই ডিজিটাল কোরআনের শাসন প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, শোনো বান্দা, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, উদাহরণ সেট করেছি আমি, মানুষের রোগগ্রস্ত একটি শরীর যদি সুস্থ করতে হয়, রোগাক্রান্ত শরীর যদি সুস্থ করতে হয়, তাহলে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন রয়েছে। ঠিক তেমনি করেই রোগগ্রস্ত সমাজ থেকে দুর্নীতি দূর করতে গেলে, একটি সুস্থ সমাজ উপহার দিতে গেলেই ঠিক তেমনি করে এই পবিত্র কোরআনুল কারীমের অ্যান্টিবায়োটিকের প্রয়োজন আছে কিনা? এই পবিত্র কোরআনুল কারীম অ্যান্টিবায়োটিক হলো নাম্বার 1 একটা ছুরি। কথা বলেন, একটা ছুরি। এই ছুরি দিয়া যদি হাত কেটে দেওয়া হয়, একটা চোরকে ধরে যদি বাংলাদেশের হাইকোর্টের চত্বর নিয়ে যদি হাত কেটে দেওয়া হয়, আর সেটি যদি লাইভ টেলিকাস্ট করে যদি প্রচার প্রসার করা হয়, পেপার পত্রিকায় যদি ছাপানো হয়, আমার মনে হয় এই আমাদের গ্রামে আশেপাশে গুল্লের বিলে হোক আর বয়ার বিলে হোক, তারালির বিলেও একটাও মাছ চোরকে খুঁজে পাওয়া যাবে না। ঠিক তেমনি করে আরেকটি অ্যান্টিবায়োটিকের ওষুধ হলো, সেটি হলো একটা পাথর। এই পাথর যদি প্রয়োগ করে ব্যভিচারীকে যদি মৃত্যুদণ্ড কার্য করা যায়, যদি সাতক্ষীরা জজ কোর্টের চত্বরে, তাহলে একজন মানুষও কি আর জেনাকারী পাওয়া যাবে? এই জেনা বন্ধ যদি না করা যায়, ধর্ষণ বন্ধ করা যাবে? জেনা যদি বন্ধ না করা যায়, ধর্ষণ বন্ধ করা যাবে? আর আমি ভেবে দেখেছি কি, এই জেনা ব্যভিচার ধর্ষণ বন্ধ করতে গেলে আগে আমাদেরকে 14ই ফেব্রুয়ারির বিশ্ব বেশ্যা দিবস বন্ধ করা দরকার। এই বিশ্ব বেশ্যা দিবস আমার নিজে থেকে আমি এটি সেট করেছি। সেটা হলো 11 তারিখে খোঁজাখুঁজি, 12 তারিখে পরিচয়, 13 তারিখে প্রেম প্রীতি, 14 তারিখে জোলাই। বলুন ঠিক কিনা? সমিত ভাইয়ের আমার, আজকে চোখ বন্ধ করতে হয়। মা বাবা সাথে নিয়ে পার্কেও যাওয়া যায় না, জোড়ায় গাছতলায়, বেলতলায়, এখানে ওখানে সেখানে থাকে। যদি একটা জোড়াকে নিয়ে হাইকোর্টের চত্বরে যদি পাথর মেয়ে হত্যা করা হয়, আমার মনে হয় যুবক ভাইদের সব স্বপ্নদোষ বন্ধ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আর যদি কোরআনের শাসন থাকতো, জেনা ব্যভিচার বন্ধ করা যেত, কোরআনের বিধান দেওয়া যদি পাথর প্রয়োগ করে জেনা ব্যভিচার বন্ধ করা যেত, তাহলে আমাদেরকে 8 বছরে আছিয়াকে ধর্ষিতা হতে দেখতে হতো না। 3 বছরের তানিয়াকে বাগেরহাটে ব্লেড দিয়ে কেটে তাকে ধর্ষণ করেছে আওয়ামী লীগের কুলঙ্গারেরা। সেটা জাতি ভুলে যায় নাই। তার কারণ প্রমাণ হলো, তারা ধর্ষণের সেঞ্চুরি করে সেঞ্চুরির উদযাপন করেছিল ঢাকাতে। মনে আছে কিনা কথা বলেন? সুতরাং কথা হলো, আজকে যদি এই কোরআনের শাসন থাকতো, তাহলে জেনা ব্যভিচার ধর্ষণ লুটতারা সব বন্ধ হতো কিনা বলেন? সুতরাং সমাধান একটাই পথে সমাধান, এই ছাড়া আমাদের আর কোনো সমাধান নাই। আপনজনের আমার, এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, কোরআনের বিধান ছাড়া, কোরআনের শাসন ছাড়া সমাজে কখনো শান্তি আসতে পারে না। আর একটি মেডিসিনের কথা বলি, একটা চাকু।
কথা বলেন, কথা বলেন। চাকু দিয়া যদি যেখানে আঘাত করবে সেখানে যদি কেটে দেওয়া যায়, গলা যদি কেটে দেওয়া যায়, যতটুকু কেটেছে, হাতের রক কাটে যেখানে হাতে আঘাত করেছে সেখানে যদি কেটে দেওয়া যায়, পিঠে যেখানে আঘাত করেছে সেখানে যদি আঘাত করা যায়, আঘাতের পরিবর্তে আঘাত, হত্যার পরিবর্তে হত্যা, নির্যাতনের পরিবর্তে নির্যাতন যদি করা হতো, তাহলে বাংলার জমিনে আর কোন মানুষকে আঘাত করতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনের শাসন দেওয়া যদি সমাজ ব্যবস্থা থাকতো, তাহলে রমজান মাসে একজন নরপশু ছোট্ট একটা বাচ্চাকে জনগণের সামনে লোকালয়ে মসজিদের চত্বরে তাকে গলা কেটে হত্যা করার চেষ্টা করতে পারতো না। ভুলে গেছেন? আমি ভুলি নাই। কি করে রমজান মাসে এক নরপিশাচ, ওটি মানুষ নয়, ওটা নরপিশাচ, নরপশু, কি করে তাকে হত্যা করতে যায়। আবার দেখি মানুষের সামনে দিয়ে সে বাড়িও চলে যায়। কথা বলেন ঠিক কিনা? তাই আমি একটা কথা বলি যে আমি চিন্তা করতে লাগলাম যে ইন্দ্রনগরের মানুষ যেখানে আগে ছিল প্রতিবাদী, মাহফিল হলে তারাই স্লোগান দিত, স্লোগান দেওয়ার জন্য এদেরকে নিয়েও যেত। ইন্দ্রনগরের মানুষ ছিল প্রতিবাদী, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করত। আমি চিন্তা করতে লাগলাম ইন্দ্রনগরের মানুষের নাম আগে শুনলে বাঘ হরিণ এক ঘাটে পানি খেত। আজকে জনতার সম্মুখে আমার ভাতিজাকে গলা কেটে হত্যা করতে যায়, হাতের রক কেটে দেয়। এই জনপদের মানুষ আজকে বাঘ থেকে বিড়াল হয়েছে, সিংহ থেকে সকালে সিংহ থেকে ইঁদুর হয়েছে। আজকে এই সমাজ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। বলুন ঠিক কিনা? সুতরাং কোরআনের পাশে আসতে হবে। কোরআনকে, সমাজকে সুন্দর করে সাজাতে হলে কোরআনের পাশে আসা লাগবে কি লাগবে না? কথা বলেন। সুতরাং একটা জিনিস আমি আপনাদেরকে বলি, কোরআনের বিধান ছাড়া এই সমাজ কখনো শান্তিময় হতে পারে না। কোরআন যেখানে আছে শান্তি সেখানে আছে। বলুন ঠিক কিনা? দেখবেন মসজিদে যারা যায়, অনেকে বিড়ি খাওয়া মানুষ যায়, রাগ করবেন না। বিড়ি খাওয়া মানুষ যায় কি যায় না? যায়। কেউ কি দেখেছেন মসজিদে বিড়ি খেতে? খায় না। গাঁজা খাওয়া মানুষও যায়, রাগ করবেন না। কেউ কি দেখেছেন মসজিদে কেউ গাঁজা খায়? মিথ্যেবাদী, সুদখোর মসজিদে কি সে সুদের কথা, মিথ্যে কথা কি বলে? বলে না। তার কারণ কি? সেখানে কি আছে? কোরআন আছে। সেখানে কি আছে? কোরআন আছে। কোরআন একটা পরশ পাথর, এই পরশ পাথরের ছোঁয়ায় ওই বিড়েখোর যখন মসজিদে প্রবেশ করে, ওই বিড়েখোর তখন সোনার মানুষে পরিণত হয়ে যায়। আজকে মসজিদের কোরআনটা যদি আমরা সমাজে নিয়ে আসতে পারতাম, তাহলে সমাজের মানুষগুলো সব সোনার মানুষে পরিণত হয়ে যেত। আজকের এই কোরআনটা যদি বঙ্গভবনে রাখতে পারতাম, তাহলে ওই বঙ্গভবনের কারণে সারা গোটা বাংলাদেশটা আজকে সোনার বাংলাদেশে পরিণত হতো। বলেন ঠিক কিনা? সমস্ত ভাইরা আমার, আজকে কোরআন নাই কোথাও, শান্তি নাই কোথাও। আছে বলেন? কোথাও শান্তি নাই। আরেকটি ছোট্ট উদাহরণ দিয়ে বলি, শুনুন। দেখেছেন কখনো, কোথাও দেখেছেন দাড়ি নাই? আমার মসজিদের সভাপতি সাহেব বসে আছেন, দাদা বলেন তো দেখি, এই যে দাড়ি নাই, টুপি পরে না, কোরআন পারে না, পড়তে পারে না, ইমামতি নিয়োগ দেবেন? ইমামতির দায়িত্ব সে পাবে? পাবে না। কোরআন পড়া লাগবে ভালো, লেবাস থাকাবে লাগবে ভালো, সৎ হতে হবে, অথবা আপনাকে বিদায় নিতে হবে। এই ইমামতি চাকরি দেওয়া হবে না। বোঝা গেল কি? কেন এটি হয়? ওই মসজিদে কোরআনের শাসন আছে, মসজিদের কমিটি, মসজিদে যারা যায় তারা কোরআন মানে বলেই ওই মসজিদের ইমামকে বেছে বেছে কোরআন আলা দেখে দেখে নিয়োগ দেয়। বলুন ঠিক কিনা? আজকে যদি সমাজে কোরআনের শাসন থাকতো, জনপদের মানুষ যদি কোরআন মানত, তাহলে আজকে ওই নষ্টা ভেষ্টা মমতাজের মতন একজন বেশ্যাকে বাংলার জনগণ এমপি দেখতো না। সমাজের মানুষ যদি কোরআন মানত, তাহলে টাকলা মুরাদের মতো একজন নাস্তিককে বাংলাদেশের পার্লামেন্ট সদস্য করা হতো না। বাংলাদেশের মানুষ যদি কোরআন মানত, এই জনপদের মানুষ যদি কোরআন মানত, তাহলে একবারের জন্য হলো কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে বাংলার জমিনে তাকে প্রধানমন্ত্রী করা হতো। সুতরাং ভাইয়ের আমার, এই কোরআনের পাখি
তিনি বিদায় নিয়েছেন আমাদের থেকে। ওই কোরআনের পাখির কথা বললাম বলে বিএনপি ভাইরা রাগ করেন না। আমার দাদা বড় নেতা একজন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করুন, মঞ্জুর করুন, বলুন আমিন। এই কোরআনের পাখি জামাত ইসলামের সম্পদ নয়, কোরআনের পাখি বিএনপির কেউ নয়, বিএনপির সম্পদ নয়, আওয়ামী জাতীয় পার্টির কেউ নয়, হেফাজত সম্প্রদায়ের শুধু সম্পদ নয়, বরঞ্চ কোরআনের পাখি বাংলাদেশটা বটেই সারা পৃথিবীর 190 কোটি মুসলমানের সম্পদ। এই মানুষটাকে, এই কোরআনের পাখিটাকে আর কোরআনের গান গাইতে দিল না, শহীদ করে দিল, বিদায় করে দিল। বলে এমনি এমনি হার্ট অ্যাটাকে মারা গেছে। সারা পৃথিবী দেখেছে যে কিভাবে একজন সুস্থ মানুষকে হাসপাতাল থেকে বের করে তাকে জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে কি করে লাশ করে বের করলো, সারা পৃথিবীর মানুষটা দেখেছে। সুতরাং তিনি শহীদ হয়েছেন, স্বাভাবিক মৃত্যু তার হয় নাই। আল্লামা সাঈদীর জন্য চোখের পানি ফেলব। তার স্বপ্ন ছিল বাংলার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার, আমাদের সেদিকে কারো কোনো খেয়াল নেই। সুতরাং তার ভালোবাসা মুখে মুখে ভালোবাসলেই তার সাথে হাসর নাসর হবে না। তিনি যেটি চেয়েছিলেন, তার স্বপ্ন পূরণ করতে চেয়েছিলেন, আমাদের সেই ভূমিকায় যদি অবতীর্ণ হতে পারি তাহলে তার সাথে আমাদের হাসরের ময়দানে দেখা হবে, বলেন ইনশাল্লাহ। সমস্ত ভাইয়ের আমার, আমি আপনাদের একটা কথা বলতে চাই যে তিনি শহীদ হয়েছেন, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। তার স্বপ্ন ছিল বাংলার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার, কিন্তু আপনি না পারলেও কি হবে, তারা তাদের ঠিকই স্বপ্ন পূরণ করেছে। কিভাবে? তার বাবা শিখিয়েছিল কম্বল চুরি দিয়ে। কথা বলেন। তার বাবা তাকে শুরু করেছিল কম্বল চুরি দিয়া। আর 2024 সালে 5ই আগস্টে তার মেয়ে 26 লক্ষ কোটি টাকা নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। তার বাবা এসেছিল চোর শিখাতে, এর জন্য তারা চুরি করেছে। আর আমরা এখানে আছি বাংলাদেশে কোরআনের পাখির রাজ কায়েম করতে, বলুন ঠিক কিনা? আপনজনের আমার আয়ু দত্ত কণ্ঠে আমি আহ্বান জানাবো যে আগামী পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামী সংসদ হবে কোরআনের পাখিদের পার্লামেন্ট, আগামী পার্লামেন্টে কোরআনের তাফসীর শুরু হবে ইনশাআল্লাহ তাআলা। আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে, রাজি আছেন তো? সমস্ত ভাইয়ের আমার, আমি আপনাদেরকে একটা কথা উদ্যত্তভাবে আহ্বান জানাবো। তাকে শহীদ করে দেওয়া হয়েছে, আমরা শুধু কেন্দ্রেই পার পেয়ে যাই। তার নামে শুধু একটু শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বললে হয়ে যায়। তিনি আমাদের আদর্শ, বলেন ঠিক কিনা? আপনজনের আমার, যদি বলেন ভাই শহীদ হলো কেন, বলতে পারেন না কি আপনি? তাহলে আপনি আমাকে বলুন যে আদম হাওয়া এবং হযরতে আদম আলাইহিস সালাম গন্ধম ফল খাইলেন কেন? তাহলে আমি বলতে পারবো। কোরআনের পাখি শহীদ হলেন কেন? তাহলে আমাকে বলুন আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম গন্ধম খাইলেন কেন? ইবলিস শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে পরীক্ষা করেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, আদম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন ইবলিসকে দিয়া। ইবলিসকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার মা বাবা, ভাই বোন, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন সকলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন মহান রব্বুল আলামিন। যদি তিনি ইচ্ছা করতেন ছোট্ট ইবলিসকেও তিনি গজব দিয়া শেষ করতে পারতেন কি পারতেন না? তিনি পারতেন, শেষ করতে বাঁচিয়ে রেখেছেন। তার কারণ হলো ওই ইবলিসকে দিয়া মহান রব্বুল আলামিনের পরিকল্পনা ছিল যে আমি একজন আদম তৈরি করব, তাকে পরীক্ষা করব আমি এই ইবলিসকে দিয়া। কথা বুঝতেছেন তো আপনজনের আমার? তাহলে বুঝে নিতে হবে 1995 সালে 15 আগস্টে স্বৈরাচার হাসিনার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সকলকে শেষ করেছেন রব্বুল আলামিন। তাকে বাঁচিয়ে রাখলেন কেন? ভারতে নিয়া। মহান রব্বুল আলামিনের পরিকল্পনা ছিলেন যে ওই স্বৈরাচার হাসিনাকে দিয়া বাংলাদেশের আলেম ওলামাদেরকে তিনি পরীক্ষা করবেন। আপনি যেদিকে নিয়ে যান বাংলাদেশে শুধু নয়, সারা পৃথিবীতে সর্বকালে সর্বযুগে যত স্বৈরাচার এসেছে, যত জালিম এসেছে,
তাদের সাথে সকলকে আমি ওই স্বৈরাচারকে মিলাই দিতে পারি। ওদিকে আবু জেহেলের সাথে দিয়েছি, এখন দিয়েছি আমি শয়তানের সাথে। আরেকটি কথা শুনুন, হযরত মূসা আলাইহিস সালামের জামানার অত্যাচারী শাসকের নাম কি বলুন? ফেরাউন। এই ফেরাউন চেয়েছিল মুসার জাতিকে নীল নদের চুবায়ে মারতে। মহান রব্বুল আলামিন মুসাকে পার করে দিয়েছেন, আর ওই নীল নদেই ওই সাগরের মধ্যে মহান রব্বুল আলামিন ওই ফেরাউনের গোষ্ঠীর নাতিপুতিকে সকলকে তিনি চুবায়ে মেরেছেন। এখান থেকে বুঝে নিতে হবে বাংলাদেশের স্বৈরাচারও তাই, বাংলাদেশের ফেরাউনও তাই। সে চেয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের আলেমদেরকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওই পদ্মা নদী ব্রিজ থেকে ফেলে দিয়া পদ্মা নদীতে ডুবায় মারতে। বুঝে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মুক্ত করে দিয়েছেন, কিন্তু ওই স্বৈরাচার হাসিনার নৌকা সহ তার নাতিপুতি সহ সকলকে তিনি ওই পদ্মা নদীতে সকলকে তিনি সলিল সমাধি করে হত্যা করেছেন। আপনজনের আমার, এজন্য বুক ফেটে যায়, কান্নার কোনো ভাষা নাই, জবান বন্ধ হয়ে গিয়েছে, কথা বলতে ভয় পাই। আপনারা যেমন পাচ্ছেন, এই আলোচনা যদি উত্তরবঙ্গে করা হতো, মাহফিল শুধু টকবক করে ফুটত। আমি বুঝেছি আপনাদের মনে এখনো ভয় আছে না? কিসের ভয়? একটা কথা শুনুন, এখানে আমি কোনো রাজনীতি করার জন্য আসি নাই, আমি কোরআন তাফসীর করার জন্য এসেছি। তবে এই কোরআনের আলোচনা করতে গিয়ে যা কিছু হক কথা বলার দরকার আমি বলেছি। এই হক কথা বলার জন্য আমাদের অনেককে মার খেতে হয়েছে, ঘর ছাড়তে হয়েছে, রক্ত দিতে হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। তারা হক কথা বলা বন্ধ করেছেন, বন্ধ করেন নাই। সুতরাং শুনে রাখুন, যতক্ষণ দেহে প্রাণ আছে, আমি সেই দিনে মারা গেছি যেদিন আমাকে এসআই রিভলভার টেনেছিল, সেই দিন আমাদের পরিবার ধ্বংস হয়ে গিয়েছে। যেদিন আমার বাবাকে যুদ্ধবিরোধী মামলা বাঁচানো হয়েছে, তাকে রাজাকারে মামলা দেওয়া হয়েছে। যদি স্বৈরাচার পতন না হতো, আমার বাবার কবরে ঘাস হতো। বলেন ঠিক কিনা? এর জন্য আমি আমার জীবন বাজি রেখেছি কোরআনে হক কথা বলার জন্য। যদি আমার জীবন দিতে হয়, আমি মাওলানা মিজান জীবন দিতে রাজি আছি, বারবার জেল খাটতে রাজি আছি, ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি, কিন্তু এই কোরআনে হক কথা বলা বাদ দিয়া কোন নাস্তিক বেঈমানের কাছে মাথা নত করতে রাজি নই, রাজি নই, রাজি নই। সুতরাং ভাইরা আমার, উদ্যত কণ্ঠে আহ্বান থাকবে, যতদিন দুনিয়ায় থাকবেন হক কথা বলবেন, হক কথা বলবেন না, জাতি আপনার নামে থুতু দেবে। আপনজনের আমার, ওই স্বপ্ন দেখে লাভ হবে না। সে আসুক, আমি খবর পেয়েছি তারা বলে যে খেলা হবে, আবার খেলা হবে কবে? খেলা তো হয়েছে 17 বছর। ময়দানে একটা তো দূরবীন নয়, এখন টেলিস্কোপ দিয়েও মাইক্রোস্কোপ দিয়েও খুঁজে পাওয়া যায় না। আর খেলা কবে করবা? ওই স্বপ্ন বাদ দাও। বাংলাদেশের জনগণ রক্ত দিতে শিখেছে, জীবন দিতে শিখেছে, শহীদ হতে শিখেছে। প্রয়োজন যদি হয় আর একবার জীবন দেবে, শহীদ হবে, কিন্তু ওই ভারতীয় কোনো নির্লজ্জা বাংলাদেশে বাস্তবায়ন হবে না। আর কোনো খুনি হাসিনার বাংলাদেশের পুনরাবৃত্তি হবে না। ভাইয়ের আমার, এদেশ হলো শাহজালাল বাংলাদেশ, শাহ মাহদুবের বাংলাদেশ, খান বাহাদুর আসদুল্লাহর বাংলাদেশ, কোরআনের পাখির বাংলাদেশ, সাইদ মুগ্ধের বাংলাদেশ। এক বুক রক্ত, এক সাগর রক্ত দিয়া পুনরায় আবার দেশ স্বাধীন করা হয়েছে। এই বাংলার জমিনে আর কোন স্বৈরাচারের আমরা দেখতে চাই না, আর কোন নাস্তিক বেঈমানের এই বাংলাদেশে কোনো উত্তরণ চাই না। এই বাংলাদেশে যদি কোন হাসিনার পতন হয়, এই বাংলাদেশের জনগণ মুন্ডু কেটে বাংলার জমিনে তাকে দাফন করবে। ভাইরা আমার, আমি ছোট্ট করে, সময় প্রায় শেষ, আমার যেটি সমান দিয়েছে আর অল্প সময় আছে, শেষ করে দেবো। বক্তা আসুক। ভাইরা আমার, রাত আস্তে আস্তে গভীর হচ্ছে। এখন ছোট্ট একটি কথা না বললেই নয়। আমাদের দিনী ভাই
যারা অকাতরে জীবন দিচ্ছেন। কোথায়? ফিলিস্তিনে। এই ফিলিস্তিনে রক্ত দিচ্ছেন, জীবন দিচ্ছেন, শহীদ হচ্ছেন কি জন্যে? তারা তো পারলেই তো অন্য দেশে চলে যেতে পারে, কিন্তু তারা যায় না। মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসাকে তারা জীবন দিয়ে রক্ষা করছে। বলুন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এ প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই, সেটি হলো সারা পৃথিবীতে দুটি রাষ্ট্র রয়েছে যেটি মুসলমানদের জন্য খুবই ভয়ঙ্কর, যেটি বাংলাদেশের জন্যও তাই। পৃথিবীতে একটা মাত্র দেশ আছে সব থেকে শত্রু, সেটি হলো যার নাম ভারত। বলেন ঠিক কিনা? এই ভারত হচ্ছে বাংলাদেশের প্রধান শত্রু। তার কারণ এই উত্তরবঙ্গকে মরুভূমিতে পরিণত করেছে ওই ভারত। ওই ভারত দেশকে অস্থিতিশীল করার জন্য 1975 সালে ওই হাসিনাকে জায়গা দিয়েছিল। আবারও তারা জায়গা দিয়েছে। পৃথিবীতে কোনো রাষ্ট্র তাকে জায়গা দিল না। কথা বলেন ঠিক কিনা? এখন যদি বলা হয়, এখন যদি আমি সাতক্ষীরায় যেতে চাই, মনে মনে বলছে হুজুরের মজা দেখাবো, হুজুরের মজা দেখাবো। হুজুরদের যারা মজা দেখতেছিল তাদের একটু খবর নাও। হুজুরদের মজা দেখাতে চেয়েছিল ফিরআউন, নদীতে ডুবে মরেছে। এই আলেমদেরকে দেখে নিতে চেয়েছিল ফিরআউন, আলেমদেরকে দেখে নিতে চেয়েছিল নমরুদ, জুতার বাড়ি খেয়ে বিদায় হয়েছে। আলেমদেরকে, হুজুরদেরকে দেখে নিতে চেয়েছিল আবু জেহেল, ওই বদরের প্রান্তরে ছোট ছোট বাচ্চাদের হাতে ডান্ডা বাড়ি খেয়ে বিদায় হয়েছে। আর হুজুরদেরকে দেখে নিতে চেয়েছিল খুনি হাসিনা, ছোট্ট ছোট্ট ছাত্র জনতার হাতে জুতার বাড়ি খেয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। সুতরাং ভাইয়ের আমার, আর আলেমদেরকে দেখে নিতে চেয়েছিল ওই হাসিনা, সারা পৃথিবী জুতার বাড়ি খেয়ে খেয়ে বেড়াচ্ছে। কোরআনের পাখি একটা কথা বলেছিলেন, সেটি হলো এমন একটা সময় আসবে পালাবার জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। পৃথিবীতে পাই নাই, একটা গর্ত পেয়েছে, সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর খাটের তলায়। বলেন ঠিক কিনা? যার একমাত্র রয়েছে নরেন্দ্র মোদীর ঘরে খাটের নিচে, আর একটা চালা কেটেছে ভারত বাংলাদেশে বর্ডারে। আমরা বসে আছি ঝাঁটার কাস্তে নিয়া, পার হবা যখন চট করে আয়না ঘরে ঢুকবো তখন। সুতরাং ভাইয়ের আমার, কথা হলো খুব সহজ। তুমি আবার দেশে আসবা, আসো। তোমার পাতানো ফাঁদে, তোমার যে আন্তর্জাতিক আদালত তুমি গড়েছো, অমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তোমার ফান্দে তোমার ফেলা হবে। যে রশিতে তুমি আলেমদেরকে ফাঁসে দিয়েছো, পার হয়ে আসো, না আসলে তোমাকে জোর করে নিয়ে আসা হবে। বিশ্বের দরবারে আবেদন করেছি আমরা, তোমাকে জোর করে এনে ওই তোমার ওই মঞ্চে তোমাকে ফাঁসির কাছে ঝুলানো হবে। সেটি হলো, আমি বিএনপির জিয়া সৈনিকদের বলতে চাই, আপনাদের একটা তথ্য জানা আছে কিনা আমি জানি না। 1975 সালে যখন শেখ মুজিবকে হত্যা করা হয় সপরিবারে, এই হাসিনা তখন হাসিনাকে ভারত জায়গা দিয়েছিল। তথ্য নিন, কাজে লাগবে। ঠিক 1981 সালে যখন ওই হাসিনা বাংলাদেশে আসে, ঠিক তার 15 দিনের মাথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুন হন। আবার সে একই কায়দা ভারতে আশ্রয় নিয়েছে। বাংলাদেশ যখন নতুন করে স্বপ্ন দেখে দুজনের নেতৃত্বে, ওই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য পুত্র তারেক রহমান, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান নেতৃত্বে যখন বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে, তখন বলে আবার চট করে ঢুকবো। আপনারা কি ঢুকতে দিতে তাকে রাজি আছেন? আমরা রাজি নই। প্রয়োজন রক্ত দেব, জীবন দেব, কিন্তু বাংলাদেশে আর কোনো স্বৈর শাসকের অভ্যুত্থান ঘটবে না। প্রয়োজন হলে আরেকবার জীবন দেব, মাথায় কাফনে কাপড় বাঁধবো। আমরা স্ত্রীকে বিধবা করতে রাজি আছি, আমরা সন্তানকে এতিম করতে রাজি আছি। প্রয়োজন হলে বাংলাদেশে অন্তত একবারের জন্য হলো কোরআনের রাজ কায়েম করতে চান। কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান।